এই ভিডিওটি হলো শুক্রবারের। শুক্রবার দিন আমাদের পাড়ার এখানে একটি নতুন ভোলানাথ এবং মা কালীর মন্দির করা হয়েছে। নতুন বলতে অনেক দিনই হয়েছে, আমি অবশ্য সেদিনকে প্রথম গেছিলাম। তো চলো, ভাবলাম তোমাদেরকেও একটু মায়ের দর্শন করিয়ে দিই। মা কালীটা এখনও কিন্তু উদ্বোধন করা হয়নি, ওটা হবে। তারপর ওইখান থেকে মায়ের দর্শন করে এসেই দেখলাম বাবার মন্দির। ব্যাস, এক কাজে দু কাজ করে নিলাম, মায়ের দর্শনও করলাম, বাবার দর্শনও করে নিলাম। ভেতরেই দেখো, প্রবেশ করতে গিয়ে একটা ভোলানাথ ঠাকুরের খুব সুন্দর স্ট্যাচু। পাশে কিন্তু দেখো তোমার শিবলিঙ্গ আছে, তারপর হনুমান ঠাকুরেরও বিগ্রহ আছে ছোট, খুব সুন্দর। তারপর আমি এক সাইডে জুতো খুলে তারপর মেন মন্দির যেটা, সেখানে কিন্তু দেখো প্রবেশ করলাম। মন্দিরটি সত্যি খুব সুন্দর আর নিঝুম। ওখানে গিয়ে তোমার মনটা শান্তিতে ভরে উঠবে। খুব সুন্দর শান্ত পরিবেশ। দেখো, তোমাদের আমি চারদিকের ক্যামেরা ঘুরিয়ে পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম। তারপর দেখো, ভোলানাথের আরতি করা হচ্ছিল। বাবাকে সুন্দর করে সাজিয়ে ঠাকুরমশাই কিন্তু নিজে হাতে মালা গেঁথে পরিয়েছিলেন। তারপর ধূপ ধুনো পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে আরতি করে আমাদেরকে আরতির তাপ দেওয়া হলো। খুবই ভালো লাগছিল দেখে, কি বলবো। অনেক মানুষের ভিড়ও হয়েছিল। মন অশান্ত থাকলে তখন দেখবে যে কোনো মন্দিরে তুমি যাবে, তোমার কিন্তু মনের যে ভারাক্রান্তটা অনেকটা কিন্তু কম হবে। ভগবানের মন্দিরে বা তুমি তোমার ঘরের নিজের যে মন্দির, সেখানেও কিন্তু 5 থেকে 10 মিনিট শান্ত মনে বসে ঠাকুরের নাম করলে অনেকটা কিন্তু শান্তি মেলে। জীবনে আর কি আছে, সুখ দুঃখের মাঝখানেই কিন্তু আমাদেরকে চলতে হয়। কখনো দুঃখ, কখনো সুখ, এরই নাম জীবন। কি বন্ধুরা, ঠিক বললাম তো? দেখো, পঞ্চপ্রদীপে আরতি দেওয়ার পরে কর্পূর দিয়ে আরতি করে নেওয়া হচ্ছে। আরতির সেই তাপ আমরা নিলাম। তারপর দেখো, আমরা সবাই মিলে গান করা শুরু করলাম। ভোলানাথের গান হলো, রাধা কৃষ্ণের গান হলো, গণেশ ঠাকুরের গান হলো, সব রকমের দেবদেবীর গান আমরা করলাম এবং ভোগ দেওয়া হয়েছিল, সেই শেয়ার করলাম। হর হর মহাদেব।